নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে মোবাইল ফোনের অর্ডার কপি বেরিয়েছে সেই অর্ডার কপি নিয়েই বলবো। 2023 সালের অর্ডার কপি নিয়ে তো আলোচনা করবই, তার সাথে সাথে এর আগে যে অর্ডার কপিগুলো বেরিয়েছিল মোবাইল ফোনের জন্য সেগুলো নিয়েও বেশ কিছু আলোচনা করব আজকে। মূল কথা হলো আজকের ভিডিওতে পোষণ টাকা চালানোর জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের যে মোবাইল দেওয়া হবে সেই মোবাইল নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা ইউটিউব চ্যানেলের নতুন, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিতই পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। 2023 সালে একটা অর্ডার কপি বেরিয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে আমি পুরনো যে অর্ডার কপিগুলো রয়েছে সেগুলো নিয়েও একটু আলোচনা করি। পুরনো অর্ডার কপিগুলো যদি বলি তাহলে আপনারা নতুনের যে অর্ডার কপি বেরিয়েছে সেটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। তিনটে অর্ডার কপি নিয়েই আজকে আলোচনা করব। প্রথম যে অর্ডার কপিটি বেরিয়েছিল মোবাইল ফোন নিয়ে সেটা হলো 2021 সালের 3 জুন, 2021 সালের জুন মাসে। সেই অর্ডার কপিতে কি বলা রয়েছে? সাবজেক্ট ছিল নিউ পোষণ টাকার অ্যাপ ক্ল্যারিফিকেশন রিগার্ডিং কস্ট অফ মোবাইল ফোনস। পোষণ টাকার অ্যাপ ব্যবহার করার জন্য যে মোবাইলটি দেওয়া হবে সরকার থেকে, তার কস্ট, তার দাম কত সেটা নিয়েই আলোচনা করা হয়েছে। ম্যাডাম বা স্যার, ইন কন্টিনিউশন অফ দিস মিনিস্ট্রিজ communications of event non dated 13/1/2021 copy enclosed for ready reference or new Poshan Takar app, it is clarified that the cost of mobile phone 8,000 is exclusive of GST. তাহলে এখানে বলা আছে সরকার থেকে 8,000 টাকা করে দেওয়া হবে পোষণ টাকার জন্য মোবাইল কেনার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের। এই অর্ডার কপিটি 2021 সালের 3 জুন বেরিয়েছিল। তাহলে এই অর্ডার কপিতে মোটামুটি 8,000 টাকার কথা বলা আছে। এবার নেক্সট যে অর্ডার কপিটি রয়েছে সেটা হলো 21শে নভেম্বর 2022 সালে। এখানে কি বলছে? সাবজেক্ট কি? এই অর্ডার কপিটার সাবজেক্ট হলো কস্ট শেয়ারিং রেশিও আন্ডার পোষণ অভিযান রিগার্ডিং। আমরা আগের অর্ডার কপিতে দেখলাম যে 8,000 টাকা করে সরকার দেবে বলেছে, আর এই অর্ডার কপিতে কি বলা আছে যে 8,000 টাকার শেয়ার, মানে এই 8,000 টাকাটা শুধুমাত্র কেন্দ্র সরকার দেবে না, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে এই 8,000 টাকাটা দেবে। তার জন্য কেন্দ্র সরকারের শেয়ারিং পার্সেন্ট কতটা আর রাজ্য সরকারের কতটা পার্সেন্ট থাকবে সেটাই এই অর্ডার কপিতে আলোচনা করা আছে। স্যার বা ম্যাডাম, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু রেফার টু দিস মিনিস্ট্রি লেটার নং 11/4/2021 CD 1 dated 1 August 2022 vide which operational guidelines regarding implementation of Saksham Anganwadi and Poshan 2.0 was conveyed to all the states and UTs and to clarify that the cost sharing ratio between central government and state /UT government for all components under Poshan Abhiyan is as below. কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কত পার্সেন্ট দেবে স্টেটের জন্য? রাজ্যগুলির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 60% আর রাজ্য সরকারগুলি দেবে 40%। আর হিমালয়া NER অ্যান্ড হিমালয়া স্টেট
তার জন্য 90% দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 10% দেবে রাজ্য। আর যেগুলো কেন্দ্রশাসিত সেখানে রাজ্যের নেই, রাজ্যশাসিত নেই, শুধুমাত্র কেন্দ্রশাসিত সেই রাজ্যগুলির জন্য 100% সেন্ট্রাল বহন করবে এই 8,000 টাকাটা। তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য 60% দেবে কেন্দ্র সরকার আর 40% দেবে রাজ্য সরকার এই 8,000 টাকার। এবং এটা 21শে নভেম্বর 2022 এটার অর্ডার কপি। মানে আমরা 2022 সালের 2021 সালে ফার্স্টের যে অর্ডার কপি রয়েছে তখনই কিন্তু আমরা মোবাইল ফোন পেয়ে যাওয়ার কথা আমাদের, কিন্তু আমরা মোবাইল ফোন পাইনি, এখনো পর্যন্ত পাইনি। এবার দেখি আমাদের বর্তমানে 2023 সালের অক্টোবর মাসে একটা অর্ডার কপি বেরিয়েছে, সেখানে কি বলা রয়েছে। এতক্ষণ আমরা দুটো অর্ডার কপি নিয়ে আলোচনা করলাম 2021 সালে। এবার 2023 সালের 18 অক্টোবর একটা অর্ডার কপি বেরিয়েছে, সেটা নিয়েই আলোচনা করব। এখানে কি বলা রয়েছে, এখানকার সাবজেক্ট হলো রিভাইজড কস্ট অফ স্মার্টফোন আন্ডার পোষণ অভিযান রিগার্ডিং। এখানে বলা আছে রিভাইজড কস্ট অফ স্মার্টফোন। আগের যে অর্ডার কপিটা ছিল সেখানে কস্ট অফ স্মার্টফোনের যেটা ছিল সেটা 8,000 টাকা, এখানে রিভাইজড করা হচ্ছে বা নতুন করে করা হচ্ছে। এর জন্য কি বলা রয়েছে, ইন সুপারসেশন অফ দিস মিনিস্টারিজ লেটার নাম্বার NNM/21/2018 ISSNIP dated 3/6/2021 copy enclosed। 2021-এর জুন মাসে যে অর্ডার কপিটি বেরিয়েছিল মোবাইলের জন্য সেটা ক্লোজ হয়ে গেছে। এবার নতুন করে একটি অর্ডার কপি বেরিয়েছে। The undersigned is directed to convey that the revised cost of smartphone to be procured under Poshan Abhiyan is rupees 10,000 only, exclusive of GST। তাহলে আগের যে অর্ডার কপিটা ছিল 2021 সালে সেটা 8,000 টাকার ছিল অর্ডার কপি, সেখানে মোবাইল ফোনের জন্য 8,000 টাকা করে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীকে। এবারের যে রিভাইজড কস্ট করা হয়েছে 10,000 টাকা, তার মানে দ্য মিনিমাম টেকনিক্যাল স্পেসিফিকেশনস ফর স্মার্টফোনস ওয়ার অলরেডি ইস্যুড অন 28 March 2023 specifying that the smartphones may support 5G। 10,000 টাকার যে ফোন দেওয়া হবে সেই অলরেডি ইস্যু হয়ে গেছে 28শে মার্চ 2023-এ। এবং এই যে 10,000 টাকার মোবাইলটি দেওয়া হবে সেই মোবাইলে অবশ্যই 5G সাপোর্ট করবে। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পোষণ টাকারে কাজ করার জন্য 8,000 টাকার মোবাইল দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে সেটা দেওয়া হয়নি। এবার সেই অর্ডার কপিটা ক্লোজ করা হয়ে গেছে, আবার নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মীদের 10,000 টাকা করে দেওয়া হবে মোবাইল ফোনের জন্য। পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা 2021 সালে কোনো মোবাইল ফোন পাননি, 8,000 টাকা পাননি, 8,000 টাকা দামের মোবাইল ফোনও পাননি। আবার নতুন করে 2023-এর অক্টোবরে অর্ডার কপি বেরিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের আবার নতুন করে ফোন দেওয়া হবে 10,000 টাকা দামের। এবার দেখার বিষয় হলো পশ্চিমবঙ্গে কবে অঙ্গনওয়াড়ি কর্মীরা স্মার্টফোন হাতে পাবে। দামের তো পাননি, এবার 10,000 টাকা দামের পাবেন কিনা সেটাই দেখার বিষয়, এবং সেটা কবে পাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ICDS কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।